قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا আল্লাহর বান্দাদেরকে মায়া করে মোহব্বত করে ভালোবাসে ডাক দিয়েছেন ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ডাকতেছেন ইয়া ইবাদি আলা আনফুসিহিম। তোমরা যদি তোমাদের নফসের উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, পাপ করে থাকো, তোমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে তোমার জীবনকে তুমি ধ্বংস করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কেননা ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মায়াবান, আমি আল্লাহ ছাড়া এত দয়া মায়া পৃথিবীতে তোমার আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন আসুন আমরা বুঝলাম তওবা কাকে বলে। 2 নম্বর হলো আমরা কেন তওবা করব। 3 নম্বর, আমাদের তওবা করলে ফায়দা কি। আল্লাহ তাআলা আমার উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার জিন্দেগি যদি তোমরা গুনাহ করার পরে তওবা করতে পারো, ইস্তিগফারের আমল যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দান করব রে বান্দা বান্দি। যেই 5 পুরস্কার যদি তুমি অর্জন করতে পারো, আমার কোন বান্দা বান্দি যদি এই 5 পুরস্কার দুনিয়াতে অর্জন করতে পারে, আল্লাহর বান্দা বান্দির দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, দুনিয়াতে কোনো পেরেশানি থাকবে না, আর মরণের পরে আল্লাহর বান্দা বান্দির কোনো টেনশন থাকবে না। মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুনো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহর দরবারে যদি তারা ইস্তেগফার করে, আমি আল্লাহর দরবারে যদি তারা চায়, আমি আল্লাহর দরবারে যদি তারা তওবা করেন, তাদের প্রথম নাম্বার পুরস্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা। ও বান্দা বান্দি, প্রথম নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো, তো আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে পবিত্র বানায়া দেব। আমার মুসলমান ভাইরা, কেমন পবিত্র হয়ে যাব? আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন গুনার কথা স্মরণ করে, অন্যায়ের কথা স্মরণ করে, আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে চায়,
আল্লাহর দরবারে মাপ চায়। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে এমন ভাবে পবিত্র বানায় দেয়, যেমন সন্তান মার গর্ভ থেকে আসলে তার যেমন কোনো গুনাহ থাকে না, তার যেমন কোনো পাপ থাকে না, আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদার বরখেলাপ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা প্রথম নাম্বার পুরস্কার তোমাদের হবে যদি তোমরা তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আমার মুসলমান ভাইরা, 2 নাম্বার পুরস্কার তওবার 2 নাম্বার পুরস্কার। ও মুসলমান ভাইরা আমার, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে তোমার গুনার কারণে, তোমার পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে থাকি। তোমার শারীরিকভাবে, তোমার পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আসমানিভাবে বিভিন্ন ধরনের আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে মহামারী দেখা দেয়, বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়। যেই রোগ আমরা শুনি নাই, আমাদের বাপ দাদারা শুনে নাই, আমাদের পূর্বপুরুষরা শুনে নাই, মহামারী দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন হয় তোমাদের পাপের কারণে, গুনার কারণে আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পরে বান্দা তোমাদের যেমন কষ্ট হয়, পশু পাখি গুলার কষ্ট হয়, জমিনের কষ্ট হয়, জমিন পর্যন্ত পেটে যায়। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি তওবার আমল করতে পারো, আল্লাহর দরবারে মাপ চাইতে পারো, তোমাদের 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার তোমাদেরকে আমি আল্লাহ দান করব রে বান্দা, যেই পুরস্কারের দ্বারা তোমাদের জমিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও আমার বান্দা বান্দিরা, 2 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এমন রহমতের বৃষ্টি তোমাদেরকে দান করব। মুফাসসিরিন کرام বলেছেন এখানে রহমত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন, রহমতের বৃষ্টি তোমাদেরকে দান করবেন, যেই বৃষ্টির কারণে তোমাদের জমিন নষ্ট হবে না, তোমাদের ফসল নষ্ট হবে না, তোমাদের ঘর বাড়ি তলিয়ে যাবে না, তোমাদের সমাজ নষ্ট হবে না। এমন বন্যা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব না, যেই বন্যার কারণে অতি বৃষ্টি বেশি হলে তোমার ক্ষতি হবে। আমি আবার আল্লাহ এমন ভাবে বৃষ্টি বন্ধ করব না বান্দা, যে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে খাল বিল এগুলো শুকিয়ে যায়, পশু পাখি গুলো পর্যন্ত কষ্ট করতে থাকে, এমন কণা বৃষ্টি তোমাদেরকে দান করব না। আমার মুসলমান ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহর পয়গম্বর মূসার উম্মতের আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আয়েশা বলতেছে, হে পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, খালে বিলে পুকুরে বিভিন্ন জায়গাতে পানি নাই, বৃষ্টি নাই, এমন অবস্থা হচ্ছে, জমিনগুলো ফেটে যাচ্ছে, পশু পাখিগুলো কষ্ট করতেছে। হে পয়গম্বর মূসা, আপনি আল্লাহর সাথে কথা বলে বলুন আমাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আগামীকাল এমন ময়দানে তোমরা সবাই সমবেত হইবা। আমি পয়গম্বর মূসা তোমাদের গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করব,
আর আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব, হইতে পারে আল্লাহ বৃষ্টির ফায়সালা করে দিতে পারেন। এই অনুযায়ী আল্লাহর পয়গম্বর মূসা তার উম্মতদেরকে নিয়ে এক খোলা ময়দানের মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুললেন, মালিক, হে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ, আপনি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আমার উম্মতগুলো বৃষ্টির জন্য, পানির জন্য কষ্ট করতেছে। আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিলেন, হে পয়গম্বর মূসা, হে পয়গম্বর মূসা, আপনি শুনে রাখুন, আপনার সামনের যে মজলিস উপস্থিত, এই মজলিসের ভিতরে আমার এক পাপিষ্ঠ গুনাহগার, এমন এক জালেম বান্দা আছে, দীর্ঘ 40 বছর পর্যন্ত অন্যায় করতেছে, জুলুম করতেছে, জিনা ব্যভিচার করতেছে, তওবা করে নাই। ওই জালেম, এই গুনাহগার এই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত বাহির না হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, কে আছো রে পাপিষ্ঠ, কে আছো নাফরমান, তোমার কারণে নারী পুরুষ শিশু থেকে নিয়ে পশু পাখিগুলা এমন ভাবে কষ্ট করতেছে, কে আছো নাফরমান, এই মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা এই কথা শোনার সাথে সাথে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর বলতে আরম্ভ করল, আল্লাহ, হে রব্বুল আলামিন, দীর্ঘ 40 বছর অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, আমাকে তো আপনি বেইজ্জতি করেন নাই, আমাকে তো আপনি সমাজে লাঞ্ছিত করেন নাই, আমার রিজিক বন্ধ করে দেন নাই। ও রব্বুল আলামিন, ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দার ভিতরে এমন ভয় সৃষ্টি হয়ে গেল, হায় রে, এখন যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, আমার এলাকার লোকেরা, আমার সমাজের লোকেরা আমাকে দেখে ফেলবে আর বলবে আমার কারণে এলাকার মানুষ কষ্ট করছে, সমাজের মানুষ কষ্ট করছে। আল্লাহর বান্দা কান্নাও করতে পারে নাই, কান্না করলে মানুষ দেখে ফেলবে। আল্লাহর বান্দা হাত তুলে নাই, হাত তুললেও মানুষ দেখে ফেলবে। আল্লাহর বান্দা অন্তরে অন্তরে এমন ভাবে তওবা করেছে, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তওবা করতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে রব্বুল আলামিন, আপনার কুদরত বুঝতে পারলাম না, আপনার হিকমত বুঝতে পারলাম না। আপনি তো বললেন আমার এই মজলিসে গুনাহগার আছে, পাপিষ্ঠ আছে, সে এই মজলিস থেকে বাহির না হলে আপনি বৃষ্টি দিবেন না। এখন তো আমি লক্ষ্য করে দেখলাম আমার এই মজলিস থেকে কোনো বান্দা উঠে নাই। ও রব্বুল আলামিন, আপনি তারপরেও কেন বৃষ্টি আপনি দান করলেন আমি জানতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বান্দার কারণে রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমার এই মায়ার বান্দার কারণে আমি আল্লাহ আবার জমিনে রহমতের বৃষ্টি চালু করে দিলাম। এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা ইস্তেগফারের আমল করতে পারো, তওবার আমল করতে পারো, 2 নাম্বার পুরস্কার হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করব। 3 নাম্বার পুরস্কার, বান্দা, ও আমার বান্দা বান্দি, তুমি গরিব, অসহায়, রিস্কাওয়ালা, বেনওয়ালা, তোমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই,
তুমি বড় অসহায়, ছেলে নিয়ে, বিবি নিয়ে, বাচ্চা নিয়ে তুমি এমন ভাবে দিন যাপন করতেছো, তুমি অভাবী। ও বান্দা, তওবা করো, ইস্তেগফার করো, আর আমি আল্লাহর দরবারে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র সম্পদ দান করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা সেই সম্পদের জন্য, টাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, বাড়ি বানানোর জন্য হারাম পথ অবলম্বন করি, সুদ খাই, ঘুষ খাই, অন্যের সম্পদ আত্মসাৎ করি, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি। আল্লাহ বলেন, বান্দা না না না, কিছুই লাগবে না। ও বান্দা, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। কে? জোরে বলেন কে? সম্পদ মালিক দেওয়ার মালিক কে? সম্পদ চিনে নেওয়ার মালিক কে? আল্লাহ বাদশাকে ফকির বানায়, আল্লাহ ফকিরকে বাদশা বানায়। আল্লাহ ধনীরে গরিব বানায়, আল্লাহ ধনীরে গরিব বানায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো, তওবার আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ, তুমি গরিব, আমি আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, তুমি যদি ইস্তেগফারের আমল করতে পারো, রে বান্দা বান্দি, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার হলো এমন নিয়ামত তোমাদেরকে দান করব, যেই নিয়ামত দুনিয়ার কোটি কোটি টাকার মালিক হলেও সেই নিয়ামত সে অর্জন করতে পারে না। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, 4 নম্বর পুরস্কার হলো ওয়াদানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র সন্তান দান করব। বান্দা, তোমাকে আমি আল্লাহ ছেলে দিয়েছি, তোমার মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, ছেলেও নাই মেয়েও নাই। আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহর কাছে চাও, তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি আল্লাহ পবিত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন কবিরাজ, পৃথিবীর কোন গায়রুল্লাহ সন্তান দিতে পারে এমন সমাজেও এমন লোক আছে। লক্ষ্য করে দেখবেন, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, মিরপুরে বাসা, সোনারঘাটে বাসা, হবিগঞ্জে বাসা, ঢাকায় বাসা, তার অটল সম্পদ। এই সম্পদ তার কে বুক করবে? টেনশন করতে থাকে, তার একটা সন্তানও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পরীক্ষা করেন। আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি ইস্তেগফারের আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4 নম্বর পুরস্কার হলো, তোমার 4 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ তোমাকে পবিত্র সন্তান দান করব। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, বান্দা, ওই পুরস্কারের অধিকারী যে বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আখিরাতের জিন্দেগি সফল হয়ে যাবে। 5 নম্বর পুরস্কার হলো, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরণের পরে সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ভাবে তৈয়ার করা জান্নাতের বাসিন্দা বানায় দেব। সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা, আপনার আমার যখন সাকরাতের সময় হয়ে যাবে, মরণের সময় হয়ে যাবে, আমার পাশে আমার সন্তান থাকবে, ভাই থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, অনেকে কান্নাকাটি করবে, অনেকে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু আমাকে রাখতে পারবে না, আমাকে রাখতে পারবে না। এমন সময় আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দুনিয়াতে ঈমানদার হয়ে থাকো, আল্লাহ ওয়ালা হয়ে থাকো, তওবাকারী বান্দা হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, বান্দা তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো টেনশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আর রহমতের ফেরেশতা জান্নাতের নিয়ামত, জান্নাতের সিনারি ডান হাতে নিয়ে আসবে, আর আপনি আমাকে সান্ত্বনা দিতে থাকবে আর বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার মরতে দেরি হবে, তোমার জান বাহির হতে দেরি হবে। ও আল্লাহর বান্দা, তুমি ছায়া দেখো, তোমার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর বাড়ি রেখেছেন, এত সুন্দর নারী রেখেছেন, এত সুন্দর গাড়ি রেখেছেন। আমার মুসলমান ভাইরা, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর বান্দা ফেরেশতাদের এই জান্নাতের সিনারি দেখা মাত্রই তার আর দুনিয়াতে ধ্যান থাকবে না, জান্নাতের নিয়ামতের মধ্যে সে জান্নাতের মজা ভোগ করতে আরম্ভ করবে। এই পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আজরাইল, আমার বন্ধু, আমার বান্দা, আমার ওলির জান তুমি এমন ভাবে কবজ করো সে যেন অনুভবই করতে পারেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, অনুরূপ ভাবে যদি আমরা নাফরমান হয়ে যেতে পারি, আমরা যদি নাফরমান হই, বেনামাজি হই, আল্লাহ ওয়ালা না হই, আমরা যদি সুদখোর হই, ঘুষখোর হই, আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, তওবা করি নাই, এমন সময় আল্লাহ যেইভাবে ঈমানদার বান্দা বান্দীদের পাশে রহমতের ফেরেশতা পাঠিয়েছিলেন, এমনই ভাবে আপনার আমার পাশে, নাফরমান বান্দার পাশে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে গজবের ফেরেশতা পাঠাবেন। আর বলতে থাকবেন, ও ফেরেশতারা বলতে থাকবে, হে নাফরমান, হে নাখানদান, হে নালায়েক, দুনিয়ার সম্পদ পায়া, দুনিয়ার ক্ষমতা পায়া, দুনিয়ার বাড়ি পায়া, দুনিয়ার ছেলে পায়া, দুনিয়ার মেয়ে পায়া, দুনিয়ার আত্মীয় স্বজন পায়া আল্লাহকে ভুলে গিয়েছিলে, জান্নাতকে ভুলে গিয়েছিলে, জাহান্নামকে ভুলে গিয়েছিলে। ও নাফরমান, তোর জন্য দুঃসংবাদ তুই শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছিল, কিন্তু তোর বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর নাম জান্নাতের খাতায় থেকে নাম কেটে দিয়ে তোর মতন নাফরমানের জন্য আল্লাহ এই জাহান্নামের আযাব রেখেছে। নাউযুবিল্লাহ। বান্দা যখন জাহান্নামের আগুন দেখতে থাকবে, জাহান্নামের আযাবগুলো যখন বান্দা দেখতে থাকবে, এমন ভাবে চিৎকার করবে, এমন ভাবে আওয়াজ দিবে, তার আওয়াজে মানুষ ছাড়া গরু, বাছুর, জিন, অন্য অন্য প্রাণীগুলো তার আওয়াজ শুনতে পাবে, কিন্তু তার পাশে তার ছেলে শুনবে না, মেয়ে শুনবে না, বিবি শুনবে না। মুসলমান, যার জন্য বাড়ি বানাইলাম, যার জন্য গাড়ি বানাইলাম, যার জন্য হারাম উপায়ে সম্পদ উপার্জন করলাম,
আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে আমাকে যখন কবরে নিয়ে যাবে আর আমি নাফরমান হওয়ার কারণে কান্না করতে থাকবো আর বলতে থাকবো, ও আমার সন্তান আমাকে নিও না, আমাকে আগুনে নিয়ে ফেলায় দিও না, আমি তো সামনে আগুন দেখতেছি, আগুন দেখতেছি। এই জন্য আমার মুসলমান ভাইরা, দুনিয়াতে তওবার আমল করুন, ইস্তেগফারের আমল করুন, আল্লাহর দরবারে চান। আল্লাহ বলেন, বান্দা যদি ইস্তেগফারের আমল করতে পারো তোমাকে 5টা পুরস্কার দিব। 1 নাম্বার, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। 2 নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করব। 3 নাম্বার, বান্দা ও বান্দা তুমি গরিব অসহায়, আমি আল্লাহ তোমাকে 3 নাম্বার পুরস্কার, তোমাকে আমি আল্লাহ তাআলা পবিত্র সম্পদ দান করব। 4 নম্বর পুরস্কার রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়ে আমি আল্লাহ তোমার কলিজাকে আমি আল্লাহ ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার বান্দা, তোমার চূড়ান্ত পুরস্কার, মৃত্যুর পরে কবরে যাওয়ার আগ থেকে তুমি জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবে। তোমার হাসর মিজান ফুলসিরাত কোনো কিছুই তোমার আটকা পড়বে না, তুমি সুদা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য আমার মুসলমান তওবা করতে রাজি আছি না নাই? আসি না নাই? একটা ঘটনা আমার মনে পড়ে গেল। যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার সমস্ত চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, একটা মাযহাবের ইমাম, কত বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বাহির হয়েছেন, সফর করবেন। সফরে বাহির হওয়ার পরে আল্লাহর বান্দা মাগরিবের নামাজের সময় এক এলাকাতে মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদে অবস্থান করার নিয়ত করলেন। মুসাফির মানুষ কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন, চিন্তা করলেন আজ রাত এই মসজিদে অবস্থান করব, ফজরের নামাজের পরে আমি মুসাফির আমার গন্তব্য চলে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে অবস্থান করার নিয়ত করলেন। এমন সময় মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব বললেন, মুসাফির আপনি এখানে থাকতে পারবেন না, সামনে একটা বাজার আছে, ওই বাজারে আপনি চলে যান, এখানে থাকার ব্যবস্থা আছে। আল্লাহর বান্দা এই মসজিদ থেকে চলে গেল। চলে যাওয়ার পরে বাজারে গেলেন, গিয়া দেখেন আল্লাহর এক বান্দা যুবক, ও যুবক তোমরা শুনে রাখো, আল্লাহর এক বান্দা যুবক হোটেলের মধ্যে রুটি পাকায়, হোটেলের মধ্যে রুটি পাকায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে দেখে তার মায়া লেগে গেল, মহব্বত লেগে গেল। ওই যুবকের পাশে গিয়ে বলতেছে, যুবক আমি একজন মুসাফির পথিক, আমার অনেক দূর গন্তব্যে আমি চলে যেতে হবে, আজ রাত কি আমি তোমার দ্বারে অবস্থান করতে পারবো? যুবক বললেন, হে আল্লাহর ওলি মুসাফির, আপনি আমার দ্বারে অবস্থান করুন, আমার রুমে আপনি থাকতে পারবেন। রুমের ভিতরে ব্যাগ রেখে যুবকের পাশে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এসে যখন দাঁড়ালেন, দাঁড়াইয়া দেখেন যুবক সে কারিগর না, সে একটা আল্লাহর ওলি। যুবক রুটি পাকায় আর তার জবান দিয়ে জানি কি পড়া যাইতেছে, যুবকের ঠোঁট কালি লড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক ও যুবক, আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে লক্ষ্য করলাম তুমি রুটি পাকাও আর তোমার ঠোঁট কালি লড়াছড়া করে তুমি কি পড়ো, কি তোমার কি উচ্চারণ করো, আমি একটু শুনতে চাই। আল্লাহু আকবার।
যুবক চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, এ আল্লাহর ওলি, আমি কিছু পড়ি না, আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হে মুসাফির, আপনাকে আমি চিনি না। আমি উলামায়ে কেরামের জবান থেকে আমি শুনেছি যে আস্তাগফিরুল্লাহর আমল করবে আল্লাহ তার দুনিয়া আখিরাতকে আল্লাহ তাআলা সফল করে দিবেন। ও মুসাফির, আপনি শুনে রাখুন, আমি হোটেলের কারিগর হতে পারি, আল্লাহ আমাকে দুনিয়াতে সব কিছু দান করছেন, আমি অনেক সম্পদের মালিক, আমাকে আল্লাহ ছেলে মেয়ে দান করছেন, অনেক সম্পদ দান করছেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, ও যুবক, আমি জানতে চাই তোমার জীবনে কোনো আর আশা আসেনি, তোমার জীবনের কোনো আর আকাঙ্ক্ষা আসেনি? যুবকের কান্না আরো বেড়ে গেল। যুবক বলল, ও মুসাফির, আমার জীবনের একটা আশা ছিল রে মুসাফির। ও মুসাফির, আমার জীবনের আশা ছিল এই জামানার সবচেয়ে বড় ইমাম, এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমার নিজের চোখ দিয়ে আমি দেখতে পারতাম, আর আমার যদি জীবন চলেও যেত, ও মুসাফির, আমার জীবনের মধ্যে আর কোনো দুঃখ থাকলো না। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল, ও মুসলমান, আল্লাহর ওলি আর স্থির থাকতে পারে নাই, যুবককে ধরে যুবকের মুখে, যুবকের গলায়, যুবকের কপালের মধ্যে চুমু খাওয়া আরম্ভ করলেন আর বললেন, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলের কারণে তোমার জীবনের যেই আশা ছিল রে যুবক, আমি আল্লাহ তাআলা তোমার সেই আশাকেও আল্লাহ পূরণ করে দিয়েছে। ও যুবক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পরে যুবক বেহুশ হয়ে গেছে। হায় রে, যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আমার রাত দিন আমি খালি আল্লাহর দরবারে দোয়া করি আর বলি, আল্লাহ, আমি খালি নামই শুনি যুগ শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল। হায় রে, ওনাকে যদি আমি দেখতে পারতাম, ওনার সাথে যদি কথা বলতে পারতাম, ওনার সাথে যদি আমি বসতে পারতাম, ওনার হাতের সাথে যদি আমি হাত মিলাইতে পারতাম, ওনার সাথে যদি আমি কোলাকুলি করতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। এই কথা বলার পরে মুসাফির, এই ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই প্রকাশ করে দিলেন, যুবক বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আজানের টাইম হয়ে গেছে। আমার বয়ানের সারসংক্ষেপে এটাই, ও মুসলমান, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, দুনিয়াতে সম্পদের মালিক হতে চাও, দুনিয়াতে পবিত্র সন্তান পেতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও, তাহলে ঈমান আনার পরে আল্লাহকে বিশ্বাস করার পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, হালাল হারাম এগুলো বাঁচিয়া চলার পরে তওবার আমল করুন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। দুনিয়ার মানুষ ধোঁকাবাজি করতে পারে, দুনিয়ার মানুষ বাটপারি করতে পারে, আল্লাহর বান্দাকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আমরা সবাই তওবা করব তো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি ঘুমাইতেছেন, বিছানায় গেছেন, ঘুম আসতেছে না, চোখ দিয়ে ঘুম আসতেছে না, আস্তাগফিরুল্লাহ পড়েন। কিন্তু আমরা তো এগুলো পড়ি না। আমরা এখন এমন এক সমস্যা, ঘুম ধরতেছে না, আমরা মোবাইল টিপাই। ও মা বোনরা, ছেলের জন্য মাজারে যান, মান্নত করেন, বাবার পায়ে সেজদা দেন না, তাহাজ্জুদের সময় উঠুন, 2 রাকাত নামাজ পড়ুন, আর আল্লাহর দরবারে চান, ইস্তিগফার করুন, তওবা করুন। আমি আল্লাহর কসম করলেও আমার কাফারা দিতে হবে না। আল্লাহর এই কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা
আপনার সন্তান নাই, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ অবশ্যই আল্লাহর কুদরতি ভাবে আপনাকে সন্তান দান করবে। দুনিয়ার ডাক্তার শেষ, দুনিয়ার কবিরাজ দেখা শেষ, সবকিছু শেষ। আল্লাহর দরবারে আসো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো। আল্লাহ তাআলা কি করবেন? তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তোমাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, সম্পদ দান করবেন। এই জন্য এখানে কি 7:30টায় আজান নাকি? 7:30টায়। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি যেই হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমি আল্লাহকে ভয় করে জাহান্নামের কথা স্মরণ করে, আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি মাছের ডানা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে ফেলতে পারে, আল্লাহর রাসূল বলেছেন ওই চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দির জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন নাফরমানদেরকে গ্রাস করার জন্য, নাফরমানদেরকে জাহান্নামের পেটের ভিতরে ঢুকানোর জন্য 70,000 ফেরেশতারা লোহার পিঞ্জরা দিয়ে, লোহার জিঞ্জিরা দিয়েও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আগাবে নাফরমানদেরকে গ্রাস করার জন্য, নাফরমানদেরকে খাওয়ার জন্য। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এই নাও কিছু পানি জাহান্নামের দিকে তুমি ছিটা দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা যখন এই জাহান্নামের দিকে এই পানিগুলো ছিটা দেবে, দেখা যাবে জাহান্নাম আগে যেইভাবে সামনের দিকে অগ্রসর হইতো, পানির ছিটা পাওয়ার সাথে সাথে পিছনের দিকে যাইতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, ও মালিক, দুনিয়াতে তো কত পানি দেখেছি, জান্নাতেও কত পানি দেখেছি, হাউজে কাউসারের পানি দেখেছি, কত সাগরের পানি দেখেছি। আল্লাহ, এটা কিসের পানি আমরা জানতে চাই। ও মালিক, এই পানিটা কিসের পানি? যেই জাহান্নামকে 70,000 ফেরেশতারা জিঞ্জির দিয়ে ধরে রাখতে পারে নাই, নাফরমানদেরকে গ্রাস করার জন্য সামনের দিকে আগায়, আপনি যে পানি দিয়েছেন, এই পানি দেওয়ার সাথে সাথে পিছনের দিকে লাফাইতেছে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই পানি হাউজে কাউসারের পানি না, এই পানি সাগরের পানি না, খোয়াই নদীর পানি না, সুরমা নদীর পানি না, বঙ্গোপসাগরের পানি না। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই পানি কি পানি জানুনি? এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির তওবার চোখের পানি। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে ছাব। ও মুসলমান, জানি না কখন কোন সময় আপনার আমার মরণ হয়ে যায়। শয়তান ধোঁকা দিবে, শয়তান বলবে, তোমার তো এখনো বয়স হয় নাই, তোমার তো এখনো সময় হয় নাই, তোমার বাবা আছে, তোমার দাদা আছে, তোমার নানাও আছে, তারাও এখন মরে নাই, তোমার তো মরণের অনেক বাকি। এমন ভাবে শয়তান আপনি আমাকে ধোঁকা দিবে। ও মুসলমান, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা যায়, দাদার আগে নাতি যায়, নাতির আগে দাদা যায়, মার আগে মেয়ে যায়, মেয়ের আগে মা যায়। কত যুবক, কত যুবক, ও মুসলমান, প্রতিদিনের ঘটনা দেখুন।
কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিতেছে। যুবক তো জানতো না যে আজকে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব। এজন্য ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, শয়তানের দুকায় পড়বেন না। যখন গুনাহ হয়ে যাবে, যখন পাপ হয়ে যাবে, সাথে সাথে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহর আমল করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমানে লেগে যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা ও বান্দি তোমরা নৈরাশ হয় না, নৈরাশ হয় না। আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে আয় রে বান্দা বান্দি। আমি আল্লাহর কাছে, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোকে কোলে নিতে একটু দেরি হবে না। সময় শেষ। আমার মুসলমান ভাইরা, অসংখ্য অগণিত ঘটনা, অসংখ্য অগণিত হাদিস, অসংখ্য অগণিত আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তওবা সম্পর্কে, তওবা করলে কি ফায়দা, তওবা করলে কি হবে, তওবা করার দ্বারা আপনার আমার কি হবে, আমার জিন্দেগির গুনাহ মাফ হবে, আমার কবর জান্নাতের বাগান হবে, আমার হাসর মিজান ফুলসিরাত আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগার অদম যাই কোরআন হাদিস থেকে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত যেন গুনাহ খাতা মাফ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির